নমস্কার বন্ধুরা, শর্মিস ফোড়নে সকলকে স্বাগত। আজকে আপনাদের সাথে দারুণ একটা রেসিপি শেয়ার করব। এত ভালো লাগবে খেতে, আপনারা অবশ্যই চেষ্টা করবেন। ভিডিওটি কিন্তু পুরো দেখার অনুরোধ রইল। প্রথমে আমি প্যানের মধ্যে দিয়ে দিলাম 3 চামচ ঘি। ঘিয়ের মধ্যে প্রথমে আমি কি ভেজে নেব সেগুলো দেখিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি আমন্ড, কাজু, কিসমিস, আখরোট, পেস্তা, এগুলো সব আমি হালকা করে ভেজে নেব। খুব কিন্তু একদম পুড়ে যাতে না যায়, খুব হালকা একটু ঘিয়ের সাথে ভেজে নেব। হয়ে গেছে হালকা ভাজা। এবার আমি এটাকে তুলে নেব। আবারও দিয়ে দিলাম প্যানের মধ্যে ঘি। এখানে 1 চামচ ঘি দিলাম, বেশি ঘি দিলাম না। এবারে ভেজে নেব চালমগজ আর পামকিন সিডস, এই দুটোকে ভেজে নেব। এই দুটো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। নিয়ে এরপর ভাজবো নারকেল, পোস্ত আর সাদা তিল। এখানে কিন্তু কোনো পরিমাণ বলছি না, আপনাদের যতটা দরকার ততটাই নেবেন। এটাও হালকা করে ভেজে নেব, নিয়ে তুলে নেব। তারপরে ভাজবো খেজুর। খেজুরটাকে কিন্তু একটু সফট হতে দেবো। খেজুরটা কিন্তু তুলে নিলে হবে না, খেজুরটা সফট হলে পরে কিন্তু পুরো মাখাটার মধ্যে সাহায্য করবে এই খেজুরটাই। তাই খেজুরটাকে একটু নরম হতে দেবো।
খেজুরটা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এরপর ভেজে নেব কয়েকটা মাখানা। মাখানা কিন্তু আমি পুরো ব্যবহার করব না, অল্প একটু ব্যবহার করব, কিন্তু একটু ভেজে রাখছি আমি। তাই এটা হালকা করে ভেজে এটাকেও তুলে নেব। সব ভাজাগুলোই হয়ে গেছে। এবারে সবগুলোকে আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি। এবারে একটু যেহেতু গরম আছে খেজুরটা, তাই হালকা করে করে একটু, যাতে দেখবেন হাতে তাপ না লাগে, সেইভাবে আপনারা পুরোটা মেখে নেবেন। মেখে মেখে বল করে নেবেন। খুব আস্তে আস্তে করে কিন্তু আমি মেখে নিচ্ছি। একটু গরম আছে, তার জন্য একটু সাবধানে আপনারাও মাখবেন। আমার হাতেও গরম লাগছে, কিন্তু একটু গরম অবস্থা না হলে তাহলে না গোলটা হবে না, তার জন্য একটু গরম অবস্থাতেই মাখতে হবে। হয়ে গেল ড্রাই ফ্রুটস লাড্ডু। কেমন লাগলো অবশ্যই জানাবেন।